এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন নিয়ে সুখবর দিল মাওসি। আজকের এই ভিডিওতে আপনারা জুন মাসের বেতন কবে পাচ্ছেন সম্পূর্ণ এ টু জেড তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি এমপিওভুক্ত প্রত্যেকজন শিক্ষক কর্মচারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা জুন মাসের বেতন আপনারা কত তারিখে পাচ্ছেন এবং এক্স্যাক্ট কোন টাইমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি থেকে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু অলরেডি জানানো হয়েছে। বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে অলরেডি জিও জারি করা হয়েছে। চলুন এ বিষয়ে বিস্তারিত সকল তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী আপডেট পাবেন ঘরে বসে। 1 জুলাই 2025 তারিখে প্রকাশিত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুনের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় 1 জুলাই 2025 তারিখে প্রকাশিত। চলুন এখানে বিস্তারিত কি কি তথ্য রয়েছে আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করছি। এ ধাপে মোট 3,79,241 জন শিক্ষক এবং কর্মচারীবৃন্দ রয়েছেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত সকল আপডেট। 4.25 লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর জুন মাসের দেখতে পাচ্ছেন প্রথম ধাপের বেতন ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে অলরেডি চলে গিয়েছে। এ ধাপে মোট 3,79,241 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের 2,91,805 জন ও কলেজের 87,436 জন শিক্ষক এবং কর্মচারীবৃন্দ রয়েছেন। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর খান মহিউদ্দিন আল মাহমুদ জানিয়েছেন, জুন মাসের বেতনে দেরি হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই। এ বিষয়ে এখানে বিস্তারিত সকল তথ্য রয়েছে। প্রস্তাব অলরেডি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে গতকাল 1 তারিখে। আজকে থেকে অর্থাৎ 2 জুলাই থেকে আগামী 5 জুলাইয়ের মধ্যে আপনারা প্রত্যেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের বেতন পেয়ে যাবেন। কারণ এই বেতন নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না, এটি একাধিকবার নিশ্চিত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা। ঠিক আছে, তো এখানে সকল গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কারা কারা বেতন পেয়েছেন, কারা পাননি বা পাচ্ছেন, তারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।